বছরের প্রথম বৃষ্টি এক্সপেরিয়েন্স করার সাথে সাথেই মন বলে উঠল, চলুন না আজ ভুনা খিচুড়ি খাওয়া যাক। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার সবচেয়ে প্রিয় ভুনা খিচুড়ির একটি ইজি রেসিপি। যারা কখনো এই খিচুড়ি রান্না করেননি, আজকের ভিডিও দেখে তারাও চটজলদি কিন্তু রান্না করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই চুলায় বসিয়ে দিয়েছিলাম হাঁড়ি, আর তাতে দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি মোটামুটি করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল। এখানে আমি 1 কাপের মতন পোলাওয়ের চাল ব্যবহার করেছি এবং হাফ কাপের মতন মসুর ডাল ব্যবহার করেছি। এবারে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম লবণ 1 চামচের মতো। এবারে বাকি মশলা দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে। এবারে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চালটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। চালটা যত সুন্দর ভাজা হবে, খিচুড়ি কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু নাড়ি চাড়িয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার তো খিচুড়ি খুবই পছন্দ, আর ভুনা খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। মনে রাখবেন, যতটুকু চাল কিংবা ডাল দিবেন তার ডাবল হতে হবে পানি। পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমার টোটাল 1.5 কাপ চাল এবং ডালের জন্য আমি 3 কাপ গরম পানি দিয়েছি এবং 3-4টে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জাল উঠে আসার জন্য। জাল উঠে আসলেই ঢাকনাটা একটু উঠিয়ে কিছুটা নাড়িচাড়ি দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিতে হবে, যেন পানিটা খুব তাড়াতাড়ি শুষে না নেয়। যদি তাড়াতাড়ি পানিটা শুষে যায় তাহলে কিন্তু দেখা যাবে চালগুলো ঠিকমতো সেদ্ধই হয়নি। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িচাড়ি দিতে হবে। মোটামুটি কিন্তু চাল এবং ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে আমি রেখে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো থেকে মিডিয়াম ফ্লেমে। যখন দেখবেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে আবার ঢেকে দিব। শেষ পর্যায়ে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে এবং স্মেলটাও দারুণ লাগে। আমার খিচুড়ি কিন্তু একেবারে হয়ে এসেছে। এবারে বেরেস্তা দিয়ে আমি এটিকে পরিবেশন করে নিচ্ছি। এত সহজে যদি ভুনা খিচুড়ি এমন ঝরঝরে করে রান্না করা যায়, তবে কি আর বাইরে থেকে কিনে খেতে হবে? আজকের রেসিপিটি ভালো লাগলো কি না আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কার কার আমার মতো এই খিচুড়ি পছন্দ সেটিও জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।